মাথার উপর লালচে সূর্যটা ডুবে যেতে দেখলেন শচীন কোবরেজ। আজ কি ঠান্ডাটা একটু বেশি জাঁকিয়ে পড়েছে। গাটা কেমন যেন বেশি স্যাঁতস্যাঁত করছে বৃদ্ধ মানুষটার। বাঁশবাগানটা পেরোলেই মৃদুল ঘোষের বাড়ি। তার বাড়িতেই ডাক পড়েছে শচীন কোবরেজের। পাঁচিল ঘেরা বাড়িটার সামনে এসে দাঁড়ালেন বৃদ্ধ মানুষটি। বাড়িটার মাথার উপর একটু ছাই ছাই কুয়াশা যেন পাক খাচ্ছে একভাবে। বৃদ্ধ কবিরাজ একবার সেদিকে তাকিয়ে দেখে গলা তুলে হাঁক পাড়লেন। মৃদুল, আরে ও মৃদুল, বাপ বাড়ি আছিস? বৃদ্ধর ডাক শুনে মৃদুল হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। তার চোখ মুখ বিভ্রান্ত, প্রায় কান্না মেশানো গলায় সে বলল, এসেছে কবিরাজ মশাই। ও মা, বাইরে দাঁড়িয়ে কেন? আসেন আসেন, সেই কখন আপনাকে ডাকতে ওই 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 খগেনকে পাঠিয়েছিল। আসেন আসেন। তার কথায় খগেনের দিকে একবার কটমট করে দেখে শচীন কোবরেজ এগিয়ে গেলেন বাড়ির ভেতরের দিকে। শেষ বেলার সূর্য ততক্ষণে একেবারে অস্ত গেছে মৃদুল ঘোষের বাড়ির পেছনে। বিশাল আকারের বাড়ির মাটির দেওয়ালে দেওয়ালে নকশা। টিমটিমে লণ্ঠনের আলোয় ছায়ারা থেকে থেকে খেলে যাচ্ছে এদিক ওদিক। শচীন কোবরেজ একটা মোড়ায় বসে মৃদুল ঘোষালের বুড়ো বাপের হাতের নাড়ি পরীক্ষা করছিলেন। এই বুড়োরই এখন তখন অবস্থা বলে তাকে ডেকে পাঠিয়েছিল মৃদুল ঘোষ। ও, আজ রাতটুকুনো কাটবে না মনে হচ্ছে। তুই এক কাজ কর, খাটিয়া বাঁধা লোক ডেকে রাখ, তার মনটাকে শক্ত কর, বুঝলি? শক্ত কর মনটাকে। শচীন কোবরেজের কথা শেষ হতেই মৃদুল দু হাতে মুখ ঢাকলো, আর তার বউটাও মুখে আঁচল চাপা দিল। শচীন কোবরেজ আর কোনো কথা না বলে হেঁটে বেরিয়ে এলেন বাড়ির মধ্যে থেকে। সন্ধ্যের আধার নেমেছে চারিদিকে। এদিক ওদিক বাড়ি থেকে শাঁখের শব্দ ভেসে আসছে, ঘণ্টার ধ্বনিও শোনা যাচ্ছে চারিদিকে। খগেন এমন সময় বেরিয়ে এলো। তার চোখ মুখ কেমন যেন বিভ্রান্ত বলে মনে হলো শচীন কোবরেজের। কি হলো রে তোর আবার? বুড়ো মানুষ মারা যাবে, তা নিয়ে এত মন খারাপ করার কি হলো? এমন তো কত। আরে না কবিরাজ মশাই, একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, মৃদুলদার বাপের গলায় একখানা আজব দাগ আছে, ঠিক যেন ওই ওই দাঁতের দাগ। হ্যাঁ, ঠিক যেন দাঁতেরই দাগ, জানেন তো? বলিস কি? চল দেখি দেখি, আমার চোখে পড়লো না কেন? চল চল দেখি। শচীন কোবরেজ আবার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। মৃদুল আর তার বউ বুড়ো মানুষটার শরীরের পাশে চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। দেখি সর দেখি, কি বলছে এই খগেনটা, দেখি। শচীন কোবরেজ এগিয়ে গিয়ে মানুষটার ঘাড়টা হাত দিয়ে একদিকে কাত করে দেখলেন। সত্যি বুড়ো মানুষটার গলায় দুটো দাঁতের দাগ, বেশ পুরনো দাগ। রক্ত শুকিয়ে গেছে সেখানে। কি দেখছেন কবিরাজ মশাই? উনি তো আর নেই। বাইরে এসো তুমি, একটা ব্যাপারে একটু কথা বলার ছিল, চলো। মৃদুল শচীন কোবরেজের কথায় অবাক হয়ে